ধন্যবাদ শোয়েব। যেমনটি আমাদের জলাবদ্ধতা দুর্ভোগের কথা বলছিল এবং চট্টগ্রাম বন্দরও কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যের কার্যক্রম এই ঘূর্ণিঝড় রিমেলের কারণেই ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সকাল 11টা নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলল। এখনো পুরোদমে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়নি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এখনো কিন্তু জেটিতে আমরা কোনো জাহাজ ভিড়তে পারিনি। যেসব জাহাজগুলো গতকাল 19টি জাহাজে জেটি থেকে নিরাপদ অবস্থানে সরিয়ে বা পাঠিয়ে দেওয়া হয়েছিল বন্দরের স্থাপনা এবং জেটির সুরক্ষার কারণে, সেই জাহাজগুলোর একটিও কিন্তু এখনও জেটিতে ভিড়তে পারেনি। জানেন এখানে কিন্তু জোয়ার ভাটার বিষয় আছে এবং চট্টগ্রাম বন্দর পুরোপুরি জোয়ার ভাটার উপর নির্ভরশীল এবং জোয়ার ভাটার সাথে কিন্তু জাহাজ আসা যাওয়া বা জেটিতে ফেরার বিষয়টি নির্ভর করে। সিগন্যালের যখন কমে আসলো এরপরে কিন্তু পাইলটরা বহির্নোঙরে গেছেন ওই যে জাহাজগুলো বহির্নোঙরে আছে সেগুলোকে নিয়ে আসার জন্য। সাধারণত বন্দরের নিয়ম অনুযায়ী বহির্নোঙরে থেকে জাহাজ যখন জেটিতে ভিড়ে তখন বন্দরের পাইলটরাই সেই জাহাজগুলো চালিয়ে নিয়ে আসেন। তো সাগর উত্তাল থাকার কারণে সেই পাইলট বোটগুলো পৌঁছাতে দেরি হয়েছে এবং আশা করা যাচ্ছে হয়তো আরও 1 ঘন্টার মধ্যে হয়তো কিছু কিছু জাহাজ জেটিতে ভিড়তে শুরু করবে। এর মধ্যে কিন্তু সিমেন্ট লিঙ্কার, এসকেপ জাহাজ, চাল সহ বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজ রয়েছে। তবে শেডে যেসব পণ্য আছে সেই পণ্যগুলো কিছু কিছু লোডিং শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে জাহাজে পণ্য বোঝাই করা, কাভার্ড ভ্যানে পণ্য বোঝাই করা হচ্ছে এবং এগুলো ডেলিভারি হবে। এবং অনেকেই কিন্তু এখনও সব শেডে কিন্তু এখনও কাজ শুরু হয়নি এবং অনেক শেডে আমরা দেখতে পেয়েছি শ্রমিকরা অপেক্ষা করছেন, ট্রাক লাগছে এবং সেগুলোতে পণ্য লোড করা হবে। অনেকে কিন্তু আবার পণ্য ডেলিভারির জন্য ইন্ডেন্ট দিতে আসছেন। তো সব কিছু মিলে কিন্তু ডেলিভারি কার্যক্রম যা ব্যাহত হচ্ছে তেমনি পণ্য খালাসও কিন্তু এখনও শুরু হয়নি। নাফি, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের সবশেষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, সেই খবর জানাতে যুক্ত ছিলেন হাজির রাসূল। এর আগে আমাদের সাথে যুক্ত ছিলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সৃষ্টির খবর জানাতে শোয়েব রহমান।